হে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমরা আসছি সৌদি আরবের সমুদ্র পাড়ে। তো আমরা সবগুলা টিমমেট মিলে আসছি। এ হচ্ছে আমার Hello হেদায়েত guys, ভাই, how are আর you? আরেকজনকে দেখাই, চুপি চুপি খাইতেছে ভাইয়া। আইওয়া মাথা নষ্ট, আরেকজন অলরেডি নাইমা গেছে। সো আজকে যা হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার হবে। আর আমরা কিছু খাবার দাবার আনছি, এগুলা হচ্ছে খেয়ে নিই, তারপর হচ্ছে সমুদ্রের মাঝখানে নামবো। হেদায়েত ভাই कुछ बोलो मेरी यार। बहुत अच्छा लग रहा है। हम इधर समंदर में आके, आज फ्राइडे था। किसी को मिस कर रहा हूँ। हाँ, किसी को मिस कर रहा है। वो छोड़ दिया, NC1 में छोड़ दिया। हाउ आर यू? क्या क्या बना है? আমরা এখন খাবারগুলো প্রসেস করতেছিলাম। প্রসেস করার শেষে খোরশেদ ভাই এখান থেকে একটা নিল এবং সোজা খেয়ে ফেললো। আমরা অনেক মজা করছি এখানে। তাছাড়া সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ডান্স করলাম। দেখতে পাচ্ছেন আমি একটু ডান্স করতেছিলাম। বলে রাখা ভালো, আমি যদিও বা ডান্স করতে পারি না, চেষ্টা করতেছিলাম একটু মোমেন্টটাকে এনজয় করার জন্য। দ্যাটস ওয়াই একটু নাচানাচি করার ট্রাই করলাম। তো হচ্ছে আমাদের আসলে মূলত এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক দিন যাবৎ কাজ করি এখানে, আসলে কোথাও যাই না। চাচ্ছিলাম যে একটু মনটাকে ফ্রেশ করার জন্য। আমাদের এই প্ল্যানটা ছিল বিগত 1 বছর ধরে, আমরা কখনো যাই নাই। সবসময় বলা হয় যে কালকে যাব, নেক্সট ফ্রাইডে যাব, এই টাইপের বলা হয়। অনেক এনজয়ের মুহূর্তে আমি চলে গেলাম সাগরের মধ্যে। যাওয়ার সময়ে আমাদের ইরফান ভাই সাগরের মাঝখানে একটা কি যেন দেখতে পাইলো, এটার নাম সহজে আমরা বলতে পারি না। এই হচ্ছে লুকটা। তো আমি বলতেছিলাম তুমি এইটা, হ্যাঁ, তো স্বর্ণ কালার। তো বলতেছিলাম ভাই আপনি স্বর্ণ পাইছেন, এইটা আপনি উঠায় নেন, বড়লোক হয়ে যাই। हमारा सोना इधर था बट हम लोग सोना मिस कर गया। सोना मिस कर दिया यार। बड़ लोग कैसे बने? चलो चलते हैं यार। हाँ? मास? এই মুহূর্তে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা লেগে যায় এবং আমার পাটা ইনজুরেড হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি হেদায়েতকে ক্যামেরাটা দিয়ে দিই। এই দেখেন হচ্ছে আমার পাটা কেটে গেছে, আর হেদায়েত ভাই ভিডিও বানাইতেছিল। তো আমার পাটা কেটে যাওয়া দেখে খোরশেদ ভাই ফার্স্ট এইড করে দিতেছে আমাকে। তো সার্ভিসটা দিল, খুবই ভালো ছিল এটা। তারপর হচ্ছে আমি এটা নিয়ে একটু সাঁতার কাটলাম। সাঁতারগুলো যখন আমরা সাঁতার কাটতে যাইতেছিলাম, পানির চাপ একটু বেশি ছিল, যার কারণে আমার বারবার উপরে উঠায় দিতেছিল। আর এই মুহূর্তে হেদায়েত ভাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিল পানির নিচে আর কি। তো সবাই মিলে আসলে অনেক মজা করতেছিলাম, খুবই ভালো ছিল। সবাইকে বললাম ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করব পানির নিচে যাওয়ার জন্য, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি। যার কারণে আমি হেদায়েত ভাইকে বললাম ভাইয়া আমার সাথে একটু আসো, দেখি অনেক দিন হলো দেই নাই। তো তো দেখা গেল আমি হয়তো বা 6-7 স্টেপ হবে বড় করে দিলে, এই টাইপের হচ্ছে জায়গাটুকু যাইতে পারছি আসলে। তো এই মুহূর্তে আমাকে খোরশেদ ভাই বলল ঠিক আছে আমরা ছোটবেলার ইয়াতে চলে যাই, তুমি আমার ঘাড়ে ওঠো এবং আমি তোমাকে নিয়ে একটু মজা করি। তো ওর ঘাড়ে উঠে গেলাম। তো ও চাচ্ছিল আমাকে একটু ফেলে দিতে, তো যেমন কাজ তেমন কথা, সে আমাকে ফেলে দিলই লাস্ট পর্যন্ত। খুবই মজা ছিল। আমার চশমাগুলো পড়ে যাইতেছিল। আমি বললাম ভাইয়া এটা ঠিক করেন না, আমাকে আগে একটু বলা উচিত ছিল, প্রিপারেট হয়ে যাইতাম। ये देखो सागर के माঝখানে ये शार्क है। शार्क है ये सागर के तले में शार्क है, हमारे शार्क है। हम लोग भाई ये शार्क को पकड़ना चाहती हूँ यार। बहुत मजा है यार। ये सागर सागर का माঝখানে आम है। আমরা অনেক সময় দেখি খবর পত্রিকায় অনেক বাংলাদেশি জীবনের রিস্ক নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে চলে যাইতেছে। বিলিভ করেন আমরা ছিলাম কোমর পর্যন্ত পানিতে। এখানেই যে পরিমাণ আমাদের ভয় লাগতেছিল সেটা বলে শেষ করা যাবে না। তারা যে জীবনের কতটা রিস্ক নেয় সেটা যখন আপনি এরকম সাগরে নামবেন তখনই বুঝতে পারবেন। তো এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম যে আমরা এতটুকু পানিতে থেকেই বলতেছিলাম ওপারে হচ্ছে ইউরোপ, আমরা যাইতেছিলাম এভাবে। এখানে অনেক ঢেউ ছিল, প্রচুর ঢেউ ছিল, আমাদের সবসময় উপরের দিকে তুলে ছুঁড়ে মারতেছিল। তো এটা নিয়ে অনেক মজামজি করলাম। তো তারপর হচ্ছে আমরা একটু বিরতি চাইলাম।
ভাইয়াকে বললাম অনেক তো সাঁতার কাটা হইলো, তো উপরে গিয়ে একটু পানি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা চলে আসি। তো যাবার সময় আমরা দেখলাম সাগরের তলদেশে অনেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি। এ হচ্ছে সাগরের তলদেশের ভিউটা, অনেক সুন্দর ছিল, পাথরগুলা দেখার মতো, একদম খুবই সুন্দর একটা পরিবেশ। তো যখন আমরা এগুলা দেখতেছিলাম, পাশে হচ্ছে আমার ইরফান ভাই, সে হচ্ছে একটা সুন্দর একটা জিনিস পেয়ে যায়। এই জিনিসটার নাম দেখো, সুন্দর, হেব্বি সুন্দর দেখতে, পুরো গায়ে প্রচুর পরিমাণ কাটা ছিল, আর এর একটা মাত্র চোখ ছিল। এর পুরো শরীরে লাল নীল হলুদ এই টাইপের একটু আলো জ্বলতেছিল। তো আমি বললাম ঠিক আছে দেখি। যখন আমরা এটা দেখি, আমার জীবনের ফার্স্ট টাইম এটা দেখা, তখন আমি নাম জানতাম না, পরে হচ্ছে আমি গুগলে সার্চ করলাম। আসলে এই প্রাণীটার নাম হচ্ছে ডিয়াডেমা সেটোসম। এটা হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী। তো এইটা কতটা ভয়ঙ্কর আর কতটা সুন্দর, মানে এটা আমি কিভাবে বুঝাই। এর দেখেন ওই মাঝখানে একটা চোখ ছিল, আমি ক্যামেরা যেদিকে নিয়ে যাইতেছিলাম ওর কাঁটাগুলো সেদিকে আকৃষ্ট হচ্ছিল। খুবই ভালো বিষয়, দেখে খুবই ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা পাইলাম। তো দেখেন অনেক সুন্দর। পরবর্তীতে আমি ট্রাই করলাম, ঠিক আছে একটু ধরে দেখা যাক কি হয়, কি অবস্থা হয়, বাট অনেক ভয়ঙ্কর ছিল। তো আমি লাস্ট পর্যায়ে আমি এটা ধরলাম, খুবই ভয়ঙ্কর রে ভাই, বলার মতো না। তো এটা নিয়ে একটু কথাবার্তা বলতেছিলাম। তো লাস্ট পর্যায়ে আমরা ভাবলাম ঠিক আছে এটাকে মেরে নে ফেলে, তো এটা আমরা হচ্ছে সাগরে ছেড়ে দিই, ওর জায়গাতে ও চলে যাক। তো ফাইনালি হচ্ছে আমরা তাকে ছেড়ে দিলাম, সাগরের ধারেই ছেড়ে দিলাম, ও চলে যাবে, একা একা চলে যাবে। দেখেন ও ধীরে ধীরে ওই কাঁটার সাহায্যেই চলে যায় আর কি। তো ওখানে দিয়ে দিলাম, ও চলে যাবে। তারপর হচ্ছে আমরা রেস্ট করে পারেই হচ্ছে সবাই শুয়ে পড়লাম। ভাবলাম যে একটু পাগলামি করি, পাগলামির মধ্যে দিয়ে এভাবে ওইভাবে পিকচার তুলতেছিলাম। তো পাইলাম হচ্ছে ভাইয়ার পেটটা বালিশের চাইতেও নরম, ভাই বিলিভ করেন। আর পেটে আমি মাথা দিয়ে একটু ভিডিও করতেছিলাম, ভাইয়া হয়তো বা বোর ফিল করতেছিল, বাট অনেক ফানি ছিল। এটা মাথা দিয়ে হচ্ছে আমরা একটা পিকচার নিলাম এখান থেকে। ফাইনালি হচ্ছে আমরা একটু সাঁতার কেটে নামাজের টাইম হয়ে যাইতেছিল, যার কারণে আমরা শেষ করে দিলাম। গাটা মুছে আমরা হচ্ছে সরাসরি গাড়িতে উঠা পড়লাম। এখন হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছে। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজে দেখতে থাকলে অবশ্যই পেজটা লাইক করবা, কমেন্ট করে জানাবা কী ধরনের ভিডিও তোমরা চাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।